এত পরিমাণ গরম পড়ছে ঈশ্বর দিতে দেখেন বুরকা পড়ছি কি গরম লাগতেছে আল্লাহ কি ওদের মধ্যে সারা তোমার কি গরম লাগছে গরম লাগছে না কেন বাজারে কি কারণে যাচ্ছি কিছু গহনা কিনতে না তার কারণ ঈশ্বর দি কেন সব জায়গায় তার কারণে হ্যাঁ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো সকাল সকালে ঘুম থেকে উঠলে একটু ছাদে আসি রোদ যেহেতু নাই তার কারণে ছাদে আসতেছে ছাদে এসে দেখি গাছগুলা কেমন আছে প্রতিদিনই আসা হয় না তো রোদের কারণে আর ছাদে ঠান্ডা আছে প্রচণ্ড পরিমাণ গরম এত পরিমাণ গরম যা বলার ভাষা না তার উপরে আমার রুমের ফ্যান নষ্ট হয়ে গেছে মেঘ করছে কিন্তু বৃষ্টি আসবে না সকালে জবা ফুলের শুভেচ্ছাটা দেখেন একদম মিষ্টি গোলাপি খুবই সুন্দর মাশাআল্লাহ বলতে কেউ ভুলবেন না এই গাছটাতে অনেক সুন্দর জবা ফুল আসছিল আর ছাদে আসলাম মাশাআল্লাহ আমগুলা দেখতে এই যে মাশাআল্লাহ আমগুলা খুবই সুন্দর আছে আর এই যে চারটা আম দেখাই আমি মাঝে মাঝে এসে দেখাই যে এই গাছটার আমগুলো বেশি বড় বড় ছাদে এসে তো গরমে মরে যাচ্ছে আরও বেশি মনে হচ্ছে একটু ঠান্ডা লাগলো প্রথমে ঢুকতেই তার উপরে দেখতেছি গরম প্রচণ্ড পরিমাণ এখন যাই যেহেতু মেয়ের পরীক্ষা আছে আজকে মেয়ে পরীক্ষা দিতে যাবে দেখি সবাই বলতেছে এটা হচ্ছে অনেকগুলো ধরছে কিন্তু পাকেও না এগুলা আমার আজকে এখানে আসা লাগতে পারে কুমড়ো ফুল ফুটছে এখন সবার জন্য খাবার রেডি করা হচ্ছে 2 পিস মাংস ভেজে দিচ্ছি আর এদিকে মাছের মাথা বের করা হয়েছে এখন এটা দিয়ে আলু ঘাঁটি হবে আজকে আলু ঘাঁটি করবো শুধু পেঁয়াজ এখানে বের করে নিচ্ছি ছোট ছোট পেঁয়াজগুলা এখন কেটে নেব আর শোভাকে আগে ভাত খাওয়া মাছের মাথাগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে হলুদ লবণ দিয়ে মেখে রাখছে আর এদিকে আলু সিদ্ধ হয়ে গেছে মাছের সঙ্গে 2টা মাছ আছে মাথার সঙ্গে এখন আমি ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে নেব আলু ঘাটি খেতে ভালোই লাগে খারাপ হয়ে গেছে এখন নামাই নিচ্ছি এত পরিমাণ গরম কাটাকুটি শেষ আলু ঘাটিটা তোর জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিব পেঁয়াজ কুচিটা দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন ভালো করে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব ভাজতে ভাজতে আমি এর ভিতরে সব রকম মশলা দিয়ে দেবো কি কি দেবো সেটাও দেখাবো পরীক্ষা আজকে থেকে সে জুতা পরতে স্যার বলছে আম্মু তুমি বলো আমি কি সব পারবো না তো কি পারবে না কেন বুঝি না কিছু না পারার কিছু আছে হ্যাঁ পেঁয়াজ ভেজে নিচ্ছি আর এদিকে আলু তো আগেই দিব না আগে মাছটা কষায় নিব মশলার সঙ্গে তার কারণে এখন দিয়ে দিচ্ছি এই যে মশলা এলাচ দারচিনি গোলমরিচ লবঙ্গ আর তেজপাতাও আছে তার সঙ্গে তার উপরে দিয়ে দেব আদা বাটা রসুন বাটা এটা পেঁয়াজ বাটা একটু বেশিই দিলাম আর রসুন বাটা এখনো দিই নাই দিচ্ছি রসুন বাটা একটু কাঁচা গন্ধটা থাকবে না এভাবে করে ভেজে নেব তারপর হলুদ লবণ
মরিচ জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দেবো। 3-4 মিনিট ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পানি। পানিটা দিয়ে এখন কষিয়ে নেব। কি? ওয়ালাইকুম সালাম। এত ভয় পাই আল্লাহ জীবনে। মহিমা ভয় পাই, মহিমাও ভয় পাই, কিন্তু তোমার মতো এত কাঁদে না। সারাদিন বসে বসে কাঁদা, জানো না? তাই সন্ধ্যার থেকে শুরু করেছে কাঁদা। এ তো চলে গেল, এখন রান্না করতেছি। দেখেন পুরা অবস্থা কি, প্রচণ্ড গরমে ঘামি অস্থির। তার উপর এত কষ্ট করে ভিডিও সাই, তোর বান্ধবী চলে আসছে আর টাকা বের করে দিতে চলে গেছে। সব রকম মশলাই দেওয়া হয়েছে। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে মাছের মাথাগুলা দিয়ে কষিয়ে তারপরে আলুগুলা ছিলে দিয়ে দেব। এই যে আলু সিদ্ধ করে রাখা হয়েছে। এত গরম, তার কারণে আমি একটা তরকারি রান্না করব। এই আলু ঘাটি ছাড়া আর কোনো কিছু রান্না করব না। অনেক অবস্থা খারাপ হয়ে যাচ্ছে গরমে আমার। তার উপর রুমে ফ্যান নষ্ট হয়ে গেছে, সে একটা টেনশন। বের হব এখন, রান্না বান্না সেরে বের হব। ফ্যান কেনার প্রস্তুতি চলবে এখন। আপনাদের ভাইয়া বললাম, আপনাদের ভাইয়া বললো যে আগের ফ্যান কি হয়েছে, কিন্তু আগের ফ্যানটা তো নষ্ট করে ফেলছে মিস্ত্রি। মনে হয় হেলিকপ্টার চলতেছে। এখন আমি কি করব বুঝতেছি না, এত গরমের ভিতরে। আর আজকে দেখাবো কি ফ্যান কিনবো, কেমন দামের মধ্যে, এটাই দেখাবো। না পানি খাই, ঠান্ডা ঠান্ডা পানি খাবার নিষেধ, তার কারণেও খাচ্ছি। আর এখন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। যেখানে আর মশলা কষানো শেষ, মাছের মাথাগুলো দিয়ে দেব। মাছের মাথাগুলো ভেজে রাখছিলাম সুন্দর করে, আর একদম মাছের মাথাগুলো ভেঙে একদম কুচি কুচি করে দিতে হবে এর ভিতর দিয়ে কষিয়ে নিয়ে। তার কারণে মাছ তো আস্ত থাকলে ভালো লাগবে না, আলু ঘাটির মধ্যে এভাবে থাকলে খেতে ভালো লাগবে না। আর মেনলি মশলা এটা রাঁধুনি ভাজা গুঁড়া দিতে হয়, রাঁধুনি আছে, ভেজে গুঁড়া করে দেব। দেখেন আমি খুন্তির সাহায্যে এভাবে করে গুঁড়া করে নিচ্ছি মাছের মাথাটা। আর ওই চুলায় পানি ফুটাতে দিছি। আজকে দুপুরের পরে যখন রান্নাঘরে থাকবো না তখন দিব পানি ফুটাইতে। এমন গরম, রান্নাঘরে থাকা যাচ্ছে না, পাগল হয়ে যাচ্ছে। আজকে রান্নাঘরে গরম না, সব জায়গায় গরম। মাছের মাথাগুলো একদম গুঁড়া গুঁড়া করে দিলে তাহলে খেতে ভালো লাগবে। তারপরে যদি একটু ঝাল ঝাল হয়। আর মাছের মাথার ভিতর তো একদম মানে 1-2 দিন 3 দিন 4 দিন 5 দিন মাছের মাথা ফ্রিজে রাখলে ওই মাছের মাথাটা গন্ধ হয়ে যায়। তার কারণে আমি বুদ্ধি করলাম যে আলু ঘাটি করি, তাহলে ভালো লাগবে খেতে। আগে যখন ছোটোবেলায় আলু ঘাটি খেতাম মাছের মাথা দিয়ে অনেক মজা লাগতো। তোমরা কখন আইছো জুবা? 2টায় ভাত খাইছিলে এসে? আমি তোমার জন্য ভাত বাইরে রাখিনি তো, বাড়ি খাইছি। আমার কাছে তুমি বললা যে আমি খাবো না, তার জন্য আব্বুরটা রেখে গেছি, বুঝছো? তো ওরা কি খাইছিল? ফুম্মারা মাছটা কষানো হয়ে গেছে, আর দিয়ে দিচ্ছে এই যে আলুটা। আজকে বুঝছো গরম পড়েছে প্রচণ্ড, তার কারণে আমি এই আলু ঘাটিই রান্না করলাম খালি। আর মুরগির মাংস মাখানো আছে, তোমাদের ভাজি দেবো, শুকনা করে খাই লিবা। আমি চিন্তা করবো না, এত গরমের ভিতর রান্না করা কঠিন। আলু ঘাটি করলাম সারাদিনে। হ্যাঁ, এটাই শেষ রান্না। অনেক স্বাদ করে রান্না করছিলাম, এটাই খাবা আজকে। এখন তোমাকে 2 পিস মাংস ভাজি দেবো, সিডটা তুলে দেবো, সারাক দেবো, হয়ে যাবে তোমাদের সকালের খাওয়া। এখানে আলু ঘাটির এখন সব কিছু দেওয়া শেষ। এখন মেনলি মশলা, সেটা হচ্ছে রাঁধুনি ভাজা আর গরম মশলা। সারা আমি মিতাফুমা যাচ্ছি বাজারে। কেন যাচ্ছি জানেন? আজকে আমার রুমের ফ্যান নষ্ট হয়ে গেছে কালকে থেকে, একদম অবস্থা খারাপ, তাই ফ্যান কেনার জন্য যাচ্ছি। স্যার দেখেন বুরকা পরছি, কি গরম লাগতেছে আল্লাহ। এখন যাব কি করে, রোদ দেখেন।
যাব বাজারে। কোথায় যাচ্ছি? বাজারে। হ্যাঁ, বাজারে যাচ্ছি। দেখেন কত রোদ। সারা, হ্যাঁ, স্যান্ডেল পুড়ি গেছে। হুম, কি রোদের মধ্যে। সারা, তোমার কি গরম লাগছে? গরম লাগছে না? কেন? সারার গরম লাগে না। হ্যাঁ, এখন যাচ্ছি আমরা বাজারে। কি কারণে যাচ্ছি? কিছু গহনা কিনতে, না? গহনা কিনতে যাচ্ছি, ফ্যান কিনতে যাচ্ছি। দেখছো, ফ্যান কিনতে যাচ্ছি। এত গরমের ভিতর ফ্যানটা নষ্ট হয়ে যায়, অবস্থা খারাপ হয়ে গেছে, তার কারণে ফ্যান কিনতে যাচ্ছি। দেখেন ম্যাচিং হয়েছে। তা দেখেন বাজারে আসলে কি কি খাই। আমি তো হচ্ছে মিতা, এটা তোমার, আমার সঙ্গে ম্যাচিং হয়েছে। মিতার সঙ্গে বলে ম্যাচিং হয়েছে। দেখেন ভিজে, ঘামের কারণে ভিজে যাচ্ছে। বলছিলাম না গহনা কিনতে আসছি, গহনা কিনতে। এই যে এই টপটা দাম খুলে দিই, আমি খোলার ব্যবস্থা করে দিই। আর এই যে এইটা বের করেন ভাই, এই পাতারটা। হ্যাঁ, না ওই পাতারটা নেই, এই যে এটা 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 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে বের করবেন এই যে এই পাতারটা, এই যে এখানে এখানে এখানে। হ্যাঁ, আর কোনটা বলবো? সীতাহার, কিন্তু আমার জন্য না, মনে হচ্ছে অরিজিনাল 22 ক্যারেটের সোনার। এই চুড়িগুলা বের করে, পাতলাগুলা। আর একটু ওই যে বাসায় সব সময় রাফ ইউজ করার জন্য এগুলাও দেখেন। এইগুলো নাই, যেগুলো আমি মুখ ছাড়া নিয়েছিলাম, এই যে এইগুলো। হ্যাঁ, আমার মাপ না, এই মাপের। হ্যাঁ, এটাও সুন্দর লাগছে, এটাও সুন্দর লাগছে। এই চুড়িটা অনেক সুন্দর, আবার এটা একটু অন্যরকম সুন্দর। এটা বড় সাইজ। পণ্য সমারের সামনে এই দোকান থেকে এই জিনিস কিনে। আচ্ছা, ভালোই লাগতেছে না? পুরো তো এই আসলে সারা যেখানে যাই সেখানে এভাবে করে জিনিস কেনাকাটা করে দেখেন, ঘুরে বেড়াই। আর এখানকার প্রতিটা দুলগুলা খুবই সুন্দর। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে। কিন্তু এটা ডাইন হাতে, এই ডিজাইনটা আমার হচ্ছে না, দেখবা ডাইন হাতে। এটা বড়, দেখো তো, এটা আছে না? চুড়িগুলো খুবই সুন্দর। সারা বাজারে আসলে অনেক জ্বালাতন করে, এখন সেটাই করতেছে। এটাই মাপ, এটা ঠিক হবে। আচ্ছা, এই 3 জোড়ার দাম কত আর এই 3টার দাম কত হয় দেখো তো। দুলগুলো অনেক সুন্দর না? মনে হয় পরেই অনেক সুন্দর। এখন কেনাকাটা শেষ, ব্যাগে নিয়ে নিলাম, এই যে চলে যাচ্ছি। আসেন ঘুমা। হ্যাঁ আসি। আচ্ছা সারা আসো। এখন কারেন্ট চলে এসছে, আর সারার এখন কেনাকাটা করে এখন নিচে যাচ্ছি, বের হয়ে যাব। দেখাই যায় না, আর আমি আসি না। আমাদের সবসময় দেখে। হ্যাঁ, ভুলে গেছে। আসো 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 আসো, সারা 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 আসো।
কাজ সেরে এখন আসলাম লেবুর শরবত খেতে। না কাজ আগর এত এত পরিমাণ রোদ গরম, তার কারণে এসে এই যে সারা বরফ নাই, বাস্তব বরফ নাই, ঠান্ডা পানি। এটা কি চিনি দিবা? এটা বরফ আছে? চিনি দেওয়া আছে। বরফ আছে, বরফ আছে। লেবুটা কিভাবে দিল? এটা দিয়ে চিপে পরিমাণ রোদ গরম, তার কারণে এক গ্লাস শরবত খাচ্ছি ঠান্ডা। ঠান্ডা তো কমই না, তাই না ঈশা? ঠান্ডা নাই, ভালো। মিষ্টি কম, লেবু আছে একদম, মানে এই ঠান্ডাটাই ভালো গরমের মধ্যে। ঠান্ডা খেলে আবার বাইরে স্যালাইন স্যালাইন ভাব আছে একটা, খুব ভালো লাগলো। দেখেন গরমের ভিতরে কোনো ওরই নাই, দেখছেন? বাইরে আসলে ওর ভালো। আমরা রোদে গরমে একটা ছাউনিতে ছাতাতে দাঁড়াই আছি, এই যে আবার করছি। ছাতার নিচে এই যে বলগুলা ঘুরে বেড়াচ্ছে। মানে দেখি দেখি। দাও 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 দাও। এত পরিমাণ গরম পড়ছে ঈশ্বর দিতে, তার কারণ ঈশ্বর দি কেন সব জায়গায়, তার কারণে হ্যাঁ কারেন্ট যাচ্ছে, তার কারণে আজকে আমরা নিচে বসে খাচ্ছি। রাবে আপা আসছে আজ 3-4 দিন পর। আর খাওয়া হচ্ছে আজকে আমাদের কি শোনেন, এই যে মুরগির মাংস একটু ভাজা আছে বাচ্চাদের জন্য, আর ডাল, রুই মাছের ঘন্ট, মাথা, হ্যাঁ মুড়ি ঘন্ট, আলু ঘাটি, আর অনেক মজাদার খাবার। আর সারা বুড়ি বসছে আমাদের সঙ্গে। রাবে বা কেমন লাগছে এটা? মজা, অনেক মজা। বাইরের থেকে ঘুরে এসে মনে হচ্ছে না যে আর কোথাও যাই। মানে বাহিরে কেন, গোসল করতেও মন চাচ্ছে না আজকে, সব গোসলের আগে ভাত খেতে আসছি। নিচে বসে খাওয়ার মজাই আলাদা, কিন্তু নিচে বসে খাওয়া হয় না, শান্তি। আর এত গরম খালি। সারা কি করতে দেখেন, আমাকে লাস্টে খাওয়াই দিতে হবে ওকে, কিন্তু ও শুনছে না। আমি খাওয়াই দিই কেন? আর লাগবে না, এটা আমার সকালের ভাত। সন্ধ্যার পরে আমরা নাস্তা খাবো চটপটি। এই যে হাঁড়িতে বেশি করে নিছি, এখন সিদ্ধ হয়েছে আজকে হাঁড়িতেই। আর এই যে কাটাকুটি হয়েছে ধনে পাতা, টমেটো নাই, টমেটো খায় না কেউ, পছন্দ করে না। নিয়ে আসছি পেঁয়াজ, এই যে কাঁচামরিচ, শসা, ধনে পাতা, লেবু। দাও আমি চটকায় দিচ্ছি, দাও দাও দাও, তুমি ধরো। হ্যাঁ এই পাঁচটা কতগুলা দিব মরিচ? কেমন ঝাল খাবা কও? দিয়ে দেবো সবগুলা? না না, সেই হবে সেই। একটু তো চিনি দিতে হবে, এটা দিব না, বেশি হয়ে যাবে না। হ্যাঁ আর কি দেব? লেবু দিছ? লবণ, বিট লবণ, আর হচ্ছে ধনে পাতা। অনেক মজা হয় আমার হাতের টক, কিন্তু আমি খাই না। জুবার হাতেও টক ভালো হয়, আমার হাতেও টক ভালো হয়। আমার টক খাইতে মন চায় কি দিয়ে? খালি ফুচকা দিয়ে। এখন একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম, হয়ে গেল। আর এই যে লবণ আর চিনি যাবে এখন, লবণ আর চিনি। এই পাশ থেকে দেখো তাহলে ভালো হবে। এই মশলা দিছো? দিছো? এখন লবণ দিব। টকটা হালকা দেখা যাচ্ছে, কিন্তু নতুন তেঁতুলের তো, তার কারণে। আর চিনিও দেব, চিনি না দিলে তো স্বাদই লাগবে না। দেবো এটুকু?
আর টক টক আবার একটু বিট লবণ দিব। টকে একটু চিনি দেওয়া লাগে। হুম, বিট লবণ। মজাদার টক বানানো শেষ। এখন যুবা খায় দেখো পারফেক্ট হয়েছে কিনা। হ্যাঁ, না হলে কোনো কিছু কম হলে আবার দাও। টকের কালার দেখেন কত সুন্দর। মজাই হবে। বিসমিল্লাহ। টক আছে। যুবাকে এই বাটির দিয়ে, হ্যাঁ এই বাটির ধোয়া ছিল। এটা কিন্তু মরিচের খোসা পড়লো।